মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের বাড়িতে শোকের মাতম। 25 শিশু শিক্ষার্থী সহ নিহত বেড়ে 27। হাসপাতালে ভর্তি অনেকের অবস্থায় আশঙ্কাজনক। এখানে আসলে 4 বান্ধবী, ওর খোঁজ পাওয়া গেছে, আর 3 জনের খোঁজ পাওয়া যায় নাই। কোনোভাবে উনি আঘাতপ্রাপ্ত হয় মাথার পেছনে এবং ওখানে উনি মৃত্যুবরণ করেন। খোঁজাখুঁজি করছি, ওই মাইলস্টোনে খুঁজছি, বা বাংলাদেশ মেডিকেলে খুঁজছি, উত্তরা কিষান হাসপাতালে খুঁজছি, CMS এ খুঁজছি, গতকালকে ঢাকা মেডিকেলে খোঁজা হয়েছে, পাওয়া যায়নি। সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা 27 জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে 78 জন। নিহত পাইলটকে শেষ শ্রদ্ধা সশস্ত্র বাহিনীর। জানাজার পর দাফনের জন্য মরদেহ নেওয়া হচ্ছে রাজশাহী। 20 শিক্ষার্থীকে উদ্ধারকারী শিক্ষিকার দাফন হবে নীলফামারী। বাচ্চাদেরকে বাঁচানোর জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছে, তার আত্মার শান্তি কামনা করে। বিমান বাহিনীতে তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে তার অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মাইলস্টোন স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে 2 উপদেষ্টা। হতাহতদের নির্ভুল তালিকা প্রকাশের দাবি, তথ্য গোপনের দাবি অপপ্রচার, বলছে প্রেস উইং। দুর্ঘটনা কবলিত বিমানটি ফিট ছিল কিনা তদন্ত করে প্রকাশের দাবি বিএনপির। জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ কার্যক্রমের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। হতাহতদের জন্য দোয়া। পাইলটদের দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় এয়ারক্রাফটের সংকট, বলছেন সাবেক বৈমানিকরা। অত্যাধুনিক উড়োজাহাজ যুক্ত করে প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধির পরামর্শ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ। জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত ঐক্য তৈরিতে রাজনৈতিক দলগুলোর সহায়তার আহ্বান আলী রিয়াজের। এবং অবশেষে আলোর মুখ দেখছে তিস্তা মহাপরিকল্পনা। 10 বছর মেয়াদে 12,000 কোটি টাকার প্রকল্প শুরু। আগামী জানুয়ারিতে বিনিয়োগ করবে বাংলাদেশ ও চীন। মাঠ জরিপ শুরু।